সন্তানকেও আগুনে দিবে, নিজেও যাবে, কিন্তু কালেমা দিতে রাজি নাই। জল্লাদ এবার রাগ করিয়া ওই মহিলার কোলের ভিতরে যে দুধের বাচ্চা ছিল, ওই জল্লাদ মহিলার কোল দিকে ওই দুধের শিশু বাচ্চাকে এক টান মেরেছিল না, ওই বাচ্চাটাকে ছিনাইয়া নিয়ে আগুনের মধ্যে ফেলা দেয়। বাচ্চাটা আগুনের ভিতরে, মা তাকাইয়া তাকাইয়া দেখে দুনিয়ার মধ্যে কোন এমন মা আছে সন্তান বিপদে পড়ে আগুনে পড়ে মা আনন্দিত হয়ে থাকতে পারে? এমন কোন মা নাই, মায়ের মতো দরদি পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ওই মা তাকায় দেখে সন্তান আগুনের ভিতরে, মা দিলটা নরম, ওই সন্তান আগুনের ভিতরে থাকিয়া মার দিকে তাকাইয়া তাকাইয়া ডেকে বলে, ও মা তোমার কোনো টেনশন নাই। সন্তান জবান খুলে মারে ডাক দিয়ে বলে, ও মা আন্দরামা দরকে মান ই যা খোশাম করছে দর সুরত মিয়ানি আতোশাম আন্দরামা দরবি বুরহানে হক তাগবিনি ইশরাতে খাসনে হক। সন্তান আগুনের ভিতরে থাকে, আমার এদিকে বলে, মা কোনো টেনশন নাই, তুমি হকের উপরে আসো, কালেমাটা সঠিক, তুমি আমার মতো আগুনের ভিতরে জাপ দাও, অসুবিধা নাই। কে বলে? মাকে সন্তান বলতেছে। সন্তান যখন এইভাবে বলে, এবার সন্তান বলে, মা তুমি আমাকে দেখতেছো, এটা আমি আগুনের ভিতরে পড়ে আছি, এখানে আগুন আর আগুন, কিন্তু মা টেনশন করিও না, এখানে আর আগুন নাই। আমার আল্লাহ কুদরতি ভাবে আমার জন্য আগুনকে আল্লাহ তাআলা ফুলের বাগান বানায় দিয়েছে। এই জন্য বান্দা যদি ইমানি পাওয়ার জানিয়ে ইমানটা মজবুত করিয়া যদি বান্দার সামনে আগাও, সামনে যদি পাহাড় থাকে ইমানদার বান্দার জন্য পাহাড় থাকবে না, সামনে যদি সাগর থাকে ইমানদার বান্দার জন্য সামনে সাগর থাকবে না, চলার জন্য আল্লাহ ব্যবস্থা করিয়া দিবে। দুনিয়াবি লাইনে সময়টা কাজে লাগাইলে সফলতা হয় ঠিক, তবে সন্দেহ। আখিরাতের লাইনে সময়টা কাজে লাগাইলে নিয়ত সহি থাকলে, তরিকা ঠিক থাকলে কোনো সন্দেহ নাই, গ্যারান্টি ফলাফল পাবে। দুনিয়াবি লাইনে সময়টা কাজে লাগাইলে সন্দেহ কেমন? অনেক উদাহরণ, দুই একটি। যেমন একটা ছাত্র লেখাপড়া করে, ছোটবেলার থেকে লেখাপড়া করতেছে, দিলে আশা সার্টিফিকেট পাবো, সরকারি একটা চাকরি নিব। বলেন সার্টিফিকেট অর্জন করার পরে ওই ছাত্রর, ওই ছেলেটার চাকরি, সরকারি চাকরি হয় এরকম গ্যারান্টি আছে? হ্যাঁ, হয় আবার হয়ও না। তাহলে সে যে টার্গেটই নিয়ে লেখাপড়া করছে, ওই দুনিয়াবি লাইনে তার সফলতা হতেও পারে। আরো উদাহরণ আছে, সময় হাতে নেই। কিন্তু আখিরাতের লাইনে যদি বান্দা কেউ নিয়তকে শুদ্ধ করে নবীজির তরিকা অনুযায়ী যদি কোনো কাজ করে, কোনো সময় লাগায়, তাহলে এখানে কোনো বিফলতা নাই, সময় লাগাইলেই আল্লাহ সফলতা দান করবেন। যেমন আপনারা এখানে আসছেন, এটা কি দুনিয়াবি লাইনে সময় ব্যয় করতেছেন না আখিরাতের লাইনে? এখানে নিয়ত শুদ্ধ করে যারা এসে বসে পড়েছেন, বসা মাত্রই পিছনের অতীতের আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, এশার নামাজ আদায় করে যদি বান্দা ঘুমায়, এশার নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগে বলেন তো? কয় ঘন্টা? বলবে কি? পরেই তো না, জানবে কেমনে কয় ঘন্টা? ধরে নেন 20 মিনিট, সব দিয়ে মোটামুটি 20টা মিনিট সময় লাগে। এই অল্প সময় যদি কাজে লাগায়, রাসূল বলেন অর্ধেক রাত্রি আরামে ঘুমিয়ে থাকলেও অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব তার আমলনামায় হয়ে যায়। আল্লাহর নবী বলেন, বান্দা যদি আবার শেষ রাত্রি ফজরের নামাজ আবার যদি জামাতে আদায় করে নেয়, শেষ রাত্রে আবার অল্প সময় ব্যয় করার কারণে বান্দার গোটা রাত্রি ঘুমিয়ে থাকলেও ইবাদতের সওয়াব লেখা হয়। বান্দা যদি দিন রাত মিলে 5 ওয়াক্ত নামাজ আদায় করো,
মায়ার নবী বলেন, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাও, 5 ওয়াক্ত নামাজের কারণে তোমাকে আল্লাহ শুধু 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে না, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। তো সময় আখিরাতের লাইনে ব্যয় করলে বিফলতা নাই, কামিয়াবি আর সফলতা। রেখে দিলাম, আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ভালো করে খেয়াল করবেন, প্রশ্ন করব, বুঝে শুনে জবাব দিবেন। আল্লাহ বলেন নিশ্চয় দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহর ক্ষতি শব্দটা বলা মানে জাহান্নামী হওয়া। জাহান্নামের চাইতে বান্দার জন্য আর বড় কোনো ক্ষতি নাই। তো আল্লাহ বলেন সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তার মানে সব মানুষই জাহান্নামী। কে বলেছেন? জোরে বলেন, মহব্বতে বলেন। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামী। মায়ার নবী মায়া লাগায় বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন দুনিয়ার সব মানুষেরা হলো জান্নাতি। কে বলেছেন? জোরে কন, জোরে কন। হয় নাই, হয় নাই। দেখছেন আপনাদের মধ্যে 2 দল হয়েছে না? হ্যাঁ, কে বলেছেন? আমি তো বললামই, নবী বলেছেন। তা আল্লাহ বলতেছেন, আল্লাহর নবী বলেন দুনিয়ার সব মানুষেরা হলো জান্নাতি। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষেরা জাহান্নামী। নবী বলেন জান্নাতি, আল্লাহ বলেন জাহান্নামী। কোনটা মানবেন? বলেন না, কোনটা মানবেন? নবীরটা? হ্যাঁ, জান্নাতি। বিড়ি টানলেও তো জান্নাতি, নামাজ না পড়লেও জান্নাতি। সহজটা তো। আল্লাহটা মানবেন না? আল্লাহ বলেন সব জাহান্নামী, নবী বলেন সব জান্নাতি। কেমন যেন প্যাঁচ লেগে গেল, প্যাঁচ। এই প্যাঁচটা সারা দিবে কে? এই প্যাঁচগুলো বাজায় কারা? যারা বাংলা বুখারী পড়ে, বাংলা কোরআন শরীফ পড়ে, বয়ান করার জন্য জাতির সামনে বসিয়া যায়, তারা এই প্যাঁচ লাগায় দেয়। আল্লাহ বলেন সব জাহান্নামী, নবী বলেন সব হলো জান্নাতি। আল্লাহ বলেন সব জাহান্নামী, এরপরে বলেন ইল্লা, না না, সবাই জাহান্নামী না। নবী বলেন সব জান্নাতি ইল্লা মান আবা, না না, সবাই জান্নাতিও না। দুজনের কথা শেষ হয় নাই, আরো সামনে আছে। আল্লাহর নবী বলেন সব জান্নাতি, এরপরে বলেন না না, সবাই জান্নাতি না। ইল্লা মান আবা, যারা আমি নবীরে অস্বীকার করে তারা জান্নাতি না, তারা জাহান্নামী। 2 দল ভাগ হয়ে গেল, বুঝছেন? নবী প্রথম বললেন সব জান্নাতি, এরপরে বলেন না না, সবাই না, যারা আমি নবীরে অস্বীকার করে তারা জান্নাতি না। এখন আমরা জানবো অস্বীকার করে কারা। ভালো করে খেয়াল করেন, কাউকে বাস দেওয়ার দরকার নাই। আপনি একা একা যদি বাসকা বয়ে থাকেন, আমি কি করব? আল্লাহর নবী বলেন সব জান্নাতি, এরপরে বলেন না না, সবাই জান্নাতি না। ইল্লা মান আবা, যারা আমি নবীর অস্বীকার করে তারা জাহান্নামী। অস্বীকার কারা করে? সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমাদেরকে একটু জানাইয়া দেন কারা আপনি নবীর অস্বীকার করে। আল্লাহর নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যারা আমি নবীর অনুসরণ করে, আমি নবীর সুন্নত মানে আনুগত্য করে, অনুসরণ করে, তারা হলো জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীর সুন্নত মানে না, আমি নবীর আদর্শ মানে না, তরিকা মানে না, আনুগত্য করে না, তারা হলো অস্বীকারী। সহজ কথা, যারা সুন্নত মানে তারা হলো জান্নাতি, আর যারা মানে না নবী বলেন তারা হলো অস্বীকারী। এবার জোরে বলেন টুপি মাথায় দেওয়া কার আদর্শ? আর এরা হইল নাকি? জোরে বলেন কার আদর্শ? লম্বা দাড়ি রাখা কার আদর্শ? যারা লম্বা দাড়ি রাখে তারা আদর্শ মানে, যারা রাখে না তারা আদর্শ মানে। কথা কয় না? আমি কি আপনাদের কাউকে কিছু বলতেছি?
আপনি দাড়ি না রাখলে আদর্শ মানেন না, এটা কি মিছা কথা না? ঠিক আছে, এখন আপনি যদি জাহান্নামের কাতারে যান, আমি কি করব? আদর্শ যারা মানে তারা জান্নাতি, যারা মানে না তারা অস্বীকারী। লম্বা পোশাক পরিধান করা কার আদর্শ? যারা লম্বা পোশাক পরিধান করে তারা আদর্শ মানে, যারা পরিধান করে না তারা মানে না। বলেন এই মাথার চুল কাটা রাখা কেমন ভাবে রাখবো, কাটবো? নবীজির আদর্শ সুন্নত আছে না নাই? জোরে গান আছে না নাই? কিন্তু বড় দুঃখ, এই জামানা বর্তমানে যুবকের হালাত কেমন? মুসলমানের ঘরে জন্ম, মুসলমান তার নাম, মুসলমানের সমাজে বসবাস, কালেমা পড়নেওয়ালা মুসলমান যুবক। এই যুবকের মাথার দিকে তাকাইলে দিলটা কলিজা ফেটে যায়। হে যুবক ভাই, নবীর আদর্শ ডিজাইনে তোমার মাথার চুলের ডিজাইনটা হবে, চুল কাটবা। কিন্তু বড় দুঃখ লাগে, নবীর আদর্শ তুমি মাথায় লাগাইতে পারো নাই, সুন্নত অনুযায়ী চুলটা কাটলা না, নাই কাটলা ধরে নিলাম। কিন্তু বান্দা তোমার মাথার দিকে তাকাইয়া দেখে নবীর আদর্শ তো নাই, বরং ওই জায়গা আদর্শ ফালাইয়া দিয়া ওই জায়গায় বেঈমান, ওই বেঈমান খেলোয়াড়দের বিভিন্ন নায়কদের ডিজাইনে তোমার মাথার চুল কাটা। ঠিক কিনা? কিরে যুবক, তোর কাছে ওই বেঈমান খেলোয়াড়দের ডিজাইনের চুলের কাটিং তোর ভালো লাগলো, মদিনার নবীর ডিজাইনের চুলের আদর্শ তোর কেন ভালো লাগলো না? নবীর ডিজাইন তোর ভালো লাগে না, বেঈমানেরটা তোর ভালো লাগে। এবার ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেন আলমার ও মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। মাঝে মাঝে বাংলাদেশে আবার খেলার দল নামে খেলা, ওই আর্জেন্টিনা আর ব্রাজিল আছে না, কথা কয় না? যারা এখানে বক্তবৃন্দ আছেন, ক্ষমা চেয়ে নিয়েছি, কেউ রাগ করবেন না ভাই। পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, মানলে মানবেন, না মানলে না মানবেন, আপনার ব্যাপার, বলার দায়িত্ব হলো আমার। বান্দা মাঝে মাঝে খেলার যখন সিজন চলে আসে, বান্দারা খেলা দেখে, হেরে ভাই আর্জেন্টিনা সাপোর্টার যিনি তার ভক্ত আর পাগল হয়ে আছে, ব্রাজিলের যারা ভক্ত আর পাগল হয়ে আছে, খেলার যখন সিজন চলে আসে ওই বান্দা লম্বা রসুলের আদর্শ পোশাক পরিধান করতে পারে না। কিন্তু খেলার সময় দেখা যায় বান্দার শরীরের ভিতরে আর্জেন্টিনা সাপোর্টার যিনি হয়, ওই বেঈমানদের পতাকার ডিজাইন তার শরীরের গেঞ্জির ডিজাইন এক হয়, কথা হয় না? ওই ব্রাজিলের যেই দেশের ভিতরে আজান চলে না, একামত চলতে দেয় না, ওই বেঈমানদের দেশের পতাকার ডিজাইনে কালারে রঙে রঙিন হইয়া তার শরীরের ভিতরে গেঞ্জির কালার হয়। ঠিক কিনা? এখন এর যুবক ভাই অনুরোধ করে বলিয়া যায়, বেঈমানের আদর্শ, বেঈমানের ডিজাইনে তোমার শরীরের ভিতরে ওই রঙে রঙিনে পোশাক ঢুকাইতে পারলা? আমার প্রশ্ন দুইটা। এক নাম্বার হলো নবীজির আদর্শ কেন ঢুকাইতে পারলা না? দুই নাম্বার প্রশ্ন হলো, তুমি থাকো বাংলাদেশে, এই বাংলাদেশকে তোমার যদি ভালো না লাগে চইলা যাও, বাহিরে চলে যাও, অসুবিধা নাই। কিন্তু আমার বাংলাদেশ, এই বাংলাদেশের ডিজাইনে পতাকা তো লাল সবুজের পতাকা, তোমার শরীরের ডিজাইনের পোশাকটা যদি কোনো রঙে রঙিন হতে চায়, বেঈমানদের দেশের কালারে হওয়া যাবে না। তোমার গেঞ্জির কালার যদি বানাইতে চাও, তাহলে বাংলাদেশের লাল সবুজের ডিজাইনে গেঞ্জির কালার বানাও। ঠিক কিনা বলেন? বেঈমানের আদর্শ, বেঈমানের পোশাক, বেঈমানের ডিজাইনে চুল কাটা তোমার মাথায় কেন? বেঈমানের ডিজাইনে, বেঈমানের পতাকায় তোমার শরীরে গেঞ্জির কালার কেন হয়? জবাব তুমি কি দিবা হাসুরে ময়দানে? ঠিক কইরা ঘোরাতে ঘুমায়। ঠিক কিনা বলেন? কি জবাব দিবা মারা গেলে কবরে? বলো তুমি এই প্রশ্নের জবাব ঠিক করে কবরে ঘুমাও। বেঈমানেরটা ভালো লাগে তোমার, নবীজিরটা ভালো লাগে না? আল্লাহ আমাদের সবাইকে নবীজির আদর্শ মারার তৌফিক দান করেন। নবীজির আদর্শ বান্দা পবিত্র, বড় দামি। এই দামি আদর্শ যারা মানে তারাও দামি হয়। এখন প্রশ্ন হলো, নবীর আদর্শটা মানব কেন? নবীর আদর্শটা মানব কেন?
বলে নবীর আদর্শ আনুগত্য করার জন্য স্বয়ং আল্লাহ আদেশ দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমাকে যদি পাইতে চাও নবীর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, নবীকে মানো, এরপরে আমার মহব্বত পাইবা। কেন মানবো? বলে নবীর আদর্শর মতো দুনিয়া কোনো আর আদর্শ নাই। দুনিয়ার যত মানুষের আদর্শ বানানো, মানুষটাও যেমন নাপাক, তার আদর্শটাও নাপাক, কিন্তু আল্লাহর নবী যেমন পবিত্র, তার তৈরি করা আদর্শটাও দামি পবিত্র। শুধু নবীর আদর্শটা দামি না, নবীর সব কিছু দামি। প্রস্রাব পায়খানাটাও দামি। জমিন অপেক্ষায় থাকে নবীজির প্রস্রাব পায়খানা বক্ষণের জন্য। নবীর শরীর মোবারক, শরীর থেকে নবীজির গাম বের হইতেন। নবীজির শরীর মোবারক থেকে যে গাম বের হইতেন আমাদেরও বের হয়। আমাদের গাম দিয়ে সুঘ্রাণ হয় না দুর্গন্ধ? কেমন দুর্গন্ধ! 2 দিন গোসল না করলে পাঠা পাঠা দুর্গন্ধ। কি বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবীর শরীর মোবারক থেকে গাম বের হইতেন। এই গামগুলো আমরা ফেলে দিতাম না। আম্মাজান বলেন, নবীজির গাম মোবারক আমরা বোতলে ভরে ভরে রেখে দিতাম। আর মক্কার ভিতরে যখন দামি দামি কোন অনুষ্ঠান হইত, আমরা ওই দামি অনুষ্ঠানে নবীজির এই গাম মোবারক মেশকো আম্বর আতর হিসাবে ব্যবহার করতাম। রহমতে আলম নবী দু জাহান, রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী দু জাহান, রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় সেই নবীজির গাম। মারহাবাগন। আর একটু জোরে গন, আর একটু জোরে গন। রাগ করতেছেন আপনারা? নবীজির আদর্শ গুণগান আজীবন না, কিয়ামত পর্যন্ত চলবে, ফুরাবে না। আজকের মতো এখানে রাখলাম। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সব মানুষেরা হলো ক্ষতির মধ্যে নিমজ্জিত, সব মানুষ হলো জাহান্নামী। আর পরে আল্লাহ বলেন, না লা ইল্লাল্লাযীনা আমানু, 4 গুণওয়ালা মানুষেরা জাহান্নামী না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 গুণওয়ালা মানুষেরা জাহান্নামী না। 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। নাম কি? 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। ঈমান আলী নাম রাখলে কিন্তু খাঁটি মুমিন হওয়া যায় না, ঠিক কিনা কোন? মুসলিম নাম রাখলে কিন্তু খাঁটি মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, আইনানে খুদ বাদস্তে খাজাদান, দরবা সুরত আদমি ইনসাবুদে, আহমদো বু জাহলু হামিক সাবুদি। 1 নাম্বার হলো ঈমান। ঈমানটারে মজবুত বানায় নাও। কেমন? আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমানটা মজবুত বানায় নাও।
আমাদের পূর্বে যত আল্লাহওয়ালারা বুজুর্গরা কবরে চলে গেছেন, তাদের মেহনত ছিল ঈমানটা সুন্দর করার জন্য, আমলটা মজবুত বানানোর জন্য তারা মেহনত করেছেন। আর আমাদের মেহনত শুধু হলো দুনিয়ার ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য সুন্দর করার জন্য, ঠিক কিনা? কত আল্লাহর বান্দারা তাদের বাসায় নিয়ে যায়, ঘরে নিয়ে যায়, খানা খাওয়ায়, ঘরের ভিতরে গিয়ে আল্লাহ এমন অবস্থা হয়ে যায়, এটা কি দুনিয়ার কোন ঘর নাকি কোনো বালাখানা বানায় ফেলছে? এত সুন্দর ডিজাইন করিয়া টাইলস লাগাইছে, এসি লাগাইছে, এত ফার্নিচার দিয়ে ঘরটারে মজবুত করে স্মরণের মতো সাজায় ফেলছে। এরপরে বাথরুমে গেলে আরো সুন্দর দেখা যায়। কি বলেন? অনেকের ঘর এত সুন্দর না, বাথরুম যত সুন্দর, এত মজবুত করে বানাইছে। ঘর এত সুন্দর, বাথরুমটা সুন্দর, বাড়ির ওয়ালটা চতুর্পাকে পাঁচির এত সুন্দর, এত মজবুত করে বানাইলো। বাড়ির দরজাটা, গেটটা এত ডিজাইন, এত কালার, এত নকশা করে বানাইছে। লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মজবুত করে বানাইলো, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। কিন্তু কলিজায় আঘাত লাগে, বাড়িওয়ালার দিকে তাকাইলে টেনশন হয়, বাড়িওয়ালা কি মুসলমান না হিন্দু? কথা কয় না? বাড়িওয়ালার ভিতরে মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, লম্বা পোশাক নাই, সালাম নাই, কোরআন নাই, পর্দা নাই, নামাজ নাই, হালাল হারাম নাই, সুদের সাথে জড়িত। এত সুন্দর বাড়ি বানাইলা রে ভাই, কি করবা? আজ রাতে মরণ হয়ে গেলে বাড়িঘর থাকবে, তুমি বাসবাগানে কবরে থাকবা। আমরা ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি এরগুলো সুন্দরের মজবুতের পিছনে মেহনত চলে, কিন্তু আমাদের ঈমানের পিছনে মেহনত নাই, আমলের পিছনে মেহনত নাই। সূরাতুল বুরুজের তাফসীরের ভিতরে একটা ঘটনার শেষে একজন মহিলার ঈমানদারের ঘটনা চলে আসছে। ইউসুফ জুনাওয়াজ জালেম বাদশাহ লম্বা ঘটনার শেষে আব্দুল্লাহ বিন তামিরকে হত্যা করে ফেললেন কালেমা পড়ার অপরাধে। এরপরে যত মানুষ কালেমা পড়েছে, ইউসুফ জুনাওয়াজ এই জালেম বাদশাহ সবাইকে আগুনে ফালায় ফালায় মারতেছে, হত্যা করতেছে। এভাবে করে করে লাইন ধরে একজন করে করে যখন আসতেছে একজনকে কালেমা জিজ্ঞাসা করে আর আগুনে ফালায় দেয়। এভাবে করে করে সিরিয়ালে ও লাইনের মধ্যে একজন সিরিয়ালে দাঁড়ায় গেছেন নারী মহিলা মানুষ। ও পর্দার মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনে নাও, ওই মহিলা যখন সামনে দাঁড়ায় গেল, মহিলার কোলে একজন দুধের শিশু বাচ্চাও রয়েছে। জল্লাদ ডেকে বলে, ও নারী, তুমি কি কালেমা পড়েছো? হা। তুমি কি আগুনে জাপ দিবা? বলে, আমি রাজি আছি, কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই। কালেমা একবার পড়েছি, আমি আর কালেমা ফিরা দিতে রাজি না। আল্লাহ ডেকে বলে, ও নারী, তোমার কোলের ভিতরে তোমার যে শিশু বাচ্চা, এটাকেও কিন্তু আগুনে ফেলে দেওয়া হবে। বলে, অসুবিধা নাই, তাতেও আমি রাজি আছি, কিন্তু কালেমা আমি ছাড়ব না। কি মানি মায়া, ইমানি পাওয়ার! কলিজার সন্তানকে আগুনে দিবে, নিজেও যাবে, কিন্তু কালেমা দিতে রাজি নাই। জল্লাদ দিবা রাগ করিয়া ওই মহিলার কোলের ভিতরে যে দুধের বাচ্চা ছিল, ওই জল্লাদ মহিলার কোল দিকে ওই দুধের শিশু বাচ্চাকে এক টান মেরেছিল না, ওই বাচ্চাটাকে সিনাইয়া নিয়ে আগুনের মধ্যে ফালা দেয়। বাচ্চাটা আগুনের ভিতরে, মা তাকাইয়া তাকাইয়া দেখে দুনিয়ার মধ্যে কোন এমন মা আছে সন্তান বিপদে পড়ে আগুনে পড়ে মা আনন্দিত হয়ে থাকতে পারে? এমন কোন মা নাই, মায়ের মতো দরদি পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ওই মা তাকায় দেখে সন্তান আগুনের ভিতরে, মা দিলটা নরম, ওই সন্তান আগুনের ভিতরে থাকিয়া মার দিকে তাকাইয়া তাকাইয়া ডেকে বলে, ও মা, তোমার কোনো টেনশন নাই। সন্তান জবান খুলে মারে ডাক দিয়ে বলে, ও মা, আন্দরামা দরকে মান ই যা খোশাম
कर से दर सूरत मियानी आतोशाम अंदरामा दरबी बुरहाने हक तबीनी इशराते खासाने हक। সন্তান আগুনের ভিতরে থাকে, আমার এটি কি বলে, মা কোনো টেনশন নাই, তুমি হকের উপরে আসো, কালেমাটা সঠিক, তুমি আমার মতো আগুনের ভিতরে জাপ দাও, অসুবিধা নাই। কে বলে? মাকে সন্তান বলতেছে। সন্তান যখন এইভাবে বলে, এবার সন্তান বলে, মা তুমি আমাকে দেখতেছো, এটা আমি আগুনের ভিতরে পড়ে আছি, এখানে আগুন আর আগুন, কিন্তু মা টেনশন করিও না, এখানে আর আগুন নাই। আমার আল্লাহ কুদরতি ভাবে আমার জন্য আগুনকে আল্লাহ তাআলা ফুলের বাগান বানায় দিয়েছে। এই জন্য বান্দা যদি ইমানি পাওয়ার জানিয়ে ইমানটা মজবুত করিয়া যদি বান্দার সামনে আগাও, সামনে যদি পাহাড় থাকে, ইমানদার বান্দার জন্য পাহাড় থাকবে না। সামনে যদি সাগর থাকে, ইমানদার বান্দার জন্য সামনে সাগর সাগর থাকবে না, চলার জন্য আল্লাহ ব্যবস্থা করিয়া দিবে। পানির মধ্যে দিয়ে চলার ব্যবস্থা মালিকে করতে পারে কি না? কথা কয় না। এই পাশেই যে শুয়ে আছেন যে আল্লাহওয়ালা বুজুর্গ, এনার উপাধি কি? মাছের উপরে, সাগরের উপর যা পানির উপর যা চলার ব্যবস্থা করছে না? কথা কয় না। তো তার জন্য যদি করতে পারে, আমাদের জন্য করবে না? কিন্তু আমার আপনার ইমান তো মজবুত হতে হবে, এমনি এমনি তো হবে না। আল্লাহ আমাদের ইমানকে মজবুত বানায় দেন। এক নাম্বার ইমান। দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল, ওয়া আমিলুস সলিহাত। দুই নাম্বার গুণের নাম কি? নেক আমল। নেক আমলের আলোচনা বিস্তারিত অনেক, সংক্ষেপ হলো নেক আমল। করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজগুলো ছেড়ে দেওয়ার নাম হলো নেক আমল। আমরা তো মনে করি শুধু নামাজ রোজা হজ যাকাত করলাম আমি নেককার হয়ে গেলাম। না, এটা কাজের অর্ধেক হইল, বাকি আর অর্ধেক হলো যত আল্লাহ তাআলার নিষেধ আছে সেগুলোকে ছেড়ে দেওয়া, তখন সে পরিপূর্ণ নেক আমল হবে। আমি নামাজও পড়লাম, সুদও খাইলাম, তাহলে কি নেক আমল হইল? কথা বলেন, হইল? যেমনই ভাবে আদেশ পালন করতে হবে, তেমনি ভাবে নিষেধটাও আমাকে মানতে হবে, তাহলে নেক আমল হবে। এই নেক আমল যারা করবে, ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমান এবং নেক আমল করে কবরে যাবে, আল্লাহ পাক বলেন ওই বান্দার জন্য ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। আর একটু জোরে কোন। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়? লাভ কি জানেন তো? একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, রাসূল বলেন জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ আল্লাহ লাগায়। এইবার যারা বলছেন না, তাদের জন্য আল্লাহ বিশাল গাছ লাগায় দিয়েছে। এইবার যারা বলছেন তাদের জন্য আরেকটা লাগছে। এইবার যারা বলছেন আরেকটা লাগছে। আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা লাগান, আরেকটা লাগান। আল্লাহু আকবার। কেউ দাঁড়ায় বলতে পারেন, ও হুজুর জান্নাতের ভিতরে বিশাল গাছ হবে, তো একটা গাছ হইলে তো যথেষ্ট, গাছতলা পয়রা থাকবে, অসুবিধা কি? এত গাছ দিয়ে আমি কি করব? বান্দা দুনিয়ার মধ্যে আমরা গাছ লাগাই নিজের জমিতে না অন্যের জমিতে? যারা কয় না তারা অন্যের জমিতে লাগায়। কার জমিতে? নিজের জমিতে লাগাই। আমরা জমিনের ভিতরে সুবহানাল্লাহ বললে যদি জান্নাতে একটা গাছ লাগে, তার মানে যে এই জায়গাটা লাগবে ওটা কি অন্যের জায়গা না আমার? তার মানে সুবহানাল্লাহ জমিনে যতবার বলবো তত জায়গা জান্নাতের মধ্যে আমার জন্য বুকিং চলতেছে। আর একটা লাগছে, আর একটা লাগান। জোরে কোন। হয় নাই? আরো জোরে। আরো প্রশ্ন এখন করতে পারেন, হুজুর চিল্লায় বলে লাভ কি? আল্লাহ তো আমাদের আল্লাহ এমন, চিল্লায় বললে, জোরে জোরে বললেও শোনে, আস্তে আস্তে বললেও? নাকি আল্লাহ আস্তে বললে শোনে না? তো সুবহানাল্লাহ জোরে বলার দরকার কি? কি বলেন? জোরে কি জন্য বলবো? এই জায়গায় জোরে জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিবেন। আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে, যত দূর পর্যন্ত যাবে, আর যত মাখলুক শুনবে, এই সমস্ত মাখলুকগুলো হাসরের ময়দানে আমার আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। আরো জোরে,
পিছনে ভাই কয় না, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাগ করেন না তো? 2 নাম্বার গুণ হলো নেক আমল। এই নেক আমল কবুল হওয়ার জন্য নামাজ নেক আমল, রোজা নেক আমল, হজ করা নেক আমল, এই নেক আমলগুলো আল্লাহর দরবারে কবুল করাবার জন্য নেক আমলের মধ্যে লাগবে আরো 4টা গুণ। কয়টা গুণ? আপনার নামাজ কবুল হবে না, রোজা করবেন কবুল হবে না, যাকাত দিবেন কবুল হবে না, হজ করবেন কবুল হবে না। এই নামাজের মধ্যে, যাকাতের মধ্যে 4টা আরো গুণ লাগবে। জোরে বলেন কয়টা গুণ? 1 নাম্বার গুণের নাম হলো লাগবে ইলম। কি লাগবে? ইলম ছাড়া আপনার নেক আমল হবে না। আমলই তো হবে না, নেক আমল কেমনে? বিস্তারিত বলা যাচ্ছে না, সংক্ষেপে ধরে নেন নামাজে দাঁড়ায় গেছেন, আপনার যদি ইলম না থাকে কি হয়? নামাজে দাঁড়ায় গেলেন, হাত বাঁধছেন, বলেন হাত বাঁধলেন, পুরা নামাজের মধ্যে নামাজের ভেতরে কয়টা ফরজ আছে? জোরে বলেন। নামাজের ভিতরে কয় ফরজ? 13 ফরজ। নামাজের ভিতরে 13 ফরজ কোন হুজুর শিখাইছে? 6 ফরজ নামাজের ভেতরে, আর বাহিরে ভেতরে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। 6 ফরজের মধ্যে আপনি ফরজ জানেন না কোনটা কোনটা ফরজ। একটা ফরজ ছুইটা গেছে, বাদ পড়ছে, ইচ্ছায় হোক অনিচ্ছা হোক, বলেন নামাজ আছে? নামাজ হবে? যদি নামাজ না হয় কবুল হবে? তো কবুল হলো না কেন? নামাজ হয় নাই। নামাজ হলো না কেন? আপনি ফরজ জানেন না। ফরজ জানেন না কেন? বলে ইলম নাই। এরকম সব ক্ষেত্রে ইলম না থাকলে, ভুল না শুদ্ধ আপনি বুঝবেন না, তো না হলে নামাজ হবে গোড়ার ডিম, কিচ্ছুই হবে না। তো ইলম লাগবে, বিস্তারিত লম্বা আলোচনা সময় না। 1 নাম্বার ইলম। 2 নাম্বার লাগবে হলো বিশুদ্ধ নিয়ত। কি নিয়ত? নিয়ত যদি ভালো হয় তো ফলাফল ভালো, নিয়ত যদি খারাপ হয় ফলাফলটা খারাপ। এরে বান্দা, বাজার করে আপনি ওই মহস্থান বাজার করে এবার বাড়ির ভিতরে ঘরে ঢুকলেন, বিবি সাহেবা পকেটে যাহা ছিল এগুলো বের করে জামাটা পরিষ্কার করার জন্য নিতেছে, কিন্তু পকেটের ভিতরে যাহা টাকা ছিল এগুলো আবার বের করে গোছাইতেছে, সাজাইতেছে। এই টাকাগুলো গণনা করার সময় টাকা এদিকে একটা 50 টাকার নোট, মাঝখান দিয়ে পুরাটা টেপ লাগানো, 2 টুকরা সেরা তালিওয়ালা থাকে কি থাকে না? সেরা টাকা থাকে না? এবার বিবি ডেকে বলে, ও স্বামী, এই সেরা টাকা কোথা থেকে নিয়ে আসলা? কোথায় চালাইবা? কেউ তো নিবে না। এবার স্বামী ডেকে বলে, ও বিবি কথা বাড়াবি না, এই সেরা টাকা চালাইবার জায়গার অভাব নাই। বিবি ডেকে বলে, বলো কোথায় চালাইবা? স্বামী বলে, এই সেরা টাকা শুক্রবারে জুমার দিনই মসজিদে চালাবো। কোথায় চালাবে? নিয়ত ভালো না? কথা কয় না? নিয়ত ভালো তো ফলাফল ভালো আসবে। নিয়তে যেমন বেজাল, ফলাফলেও তেমন বেজাল। 3 নাম্বার গুণের নাম সংক্ষেপে বলছি। 3 নাম্বার গুণের নাম হলো লাগবে তোমার ধৈর্য। যদি ধৈর্য না থাকে তাড়াহুড়ার আমলটা বেশি ভালো হয় না। আপনারা যে এখানে বসছেন, আপনাদের ধৈর্য আছে তো? আপনাদের ধৈর্য আছে না নাই এটা ভালো করে খতিব সাহেব যিনি তিনি জানেন। জুমার দিনে 5টা মিনিট বয়ান বেশি হয়ে গেলে অনেক আল্লাহর বান্দাদের মাথার চান্দি গরম হয়ে যায়। কথা কয় না? কথা কয় না? 5টা মিনিট বয়ান বেশি হয়ে গেলে মাথা গরম। কি খতিব সাহেব গরিব, কি চেনেন না? টাইম দেখেন না? আমার কোমরে ব্যথা, ক্ষুধা লেগেছে, এত টাইম লম্বা বয়ানে কি দরকার? অথচ বিকেল বেলা দেখা যায় ওই বান্দা আবার চাষটালে বাজারে গিয়া ঘন্টার পর ঘন্টা বয়া থেকে টিভির দিকে তাকায়, ঠিক কিনা? কি ও হাজি সাহেব, ও বাবাজি, মুরব্বী, আপনার কোমরে ব্যথা, আধা ঘন্টা মসজিদে বয়া থাকতে কষ্ট হয়, কিন্তু আপনি চাষটালে ঘন্টার পর ঘন্টা বয়া থাকেন, কি ব্যাপার? টিভির দিকে চায় থাকেন। বলে, আমি টিভিতে অন্য কিছু দেখি না, খবর দেখি, খবর। চাচা মিয়া কি দেখে? এই চাচা মিয়ারা খবর দেখে তো দেশের 12টা বাজাইছে। এই বয়সে আপনার দাঁত পড়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এই বয়সে আপনি দেশের খবর রাখতেছেন, মাশাআল্লাহ। অথচ ওই চাচা মিয়া সূরা ফাতিহা দল্লি পারেন। কথা কয় না? তুমি সূরা ফাতিহা ঠিক করতে পারলে না, তুমি এমন মুরব্বী হইছো, তুমি সারা দেশের খবর রাখতেছো। তোমার যে 2 দিন পরে কবরে যাইতে হবে, ওই কবরের খবর কে নিয়েছে? তুমি দেশের খবর নিতেছো, তোমার আমলের খবর কে নেয়?
সূরা ফাতিহা পারো না, সিজদা দিতে পারো না, মসজিদে সময় দিতে পারো না, তাসবিহ পড়তে পারো না, কোরআন তেলাওয়াত করতে পারো না, তুমি দেশের খবর রাখতেছো। তোমাকে যদি কবরে নেওয়ার পরে কি তোমাকে জিজ্ঞাসা করবে যে বলো দেশে কি খবর কইরা আসছো, বলবে? কি দরকার আছে আপনার এই বয়সে আপনি কবরে ফিকির করেননি? মুরব্বিরা তো রায় গিয়া ভূত হয়ে যেতেছে, খেইবা। রাগ করেন না বাবা, বুড়া হয়ে গেছেন, কবরে ফিকির করেন। 2 নাম্বার 3 নাম্বার গুণের নাম ধৈর্য। ধৈর্য আবার 3 প্রকার। বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য, আমল করার জন্য ধৈর্য, আসমান থেকে যত বিপদ আসবে সেখানে ধৈর্য। এই 3 প্রকার ধৈর্য ধারণ যদি কেউ করতে পারে, আল্লাহ বলেন তার জন্য বিনে হিসাবে জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদের জন্য, সাবিরিন বান্দাদের জন্য বিনি হিসাবে জান্নাত। 4 নাম্বার গুণ লাগবে ইখলাস, খালিসান লিওয়াজহিল্লাহ। আমি যাহা করব, যাহা বলবো সব হবে কার জন্য? আমার বেঁচে থাকা, মরে যাওয়া, হজ, কুরবানি, যাকাত যাহা কিছু করব কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু হবে কার জন্য? বান্দা সব কিছু যদি আল্লাহর জন্য হয়, তাহলে রাতের বেলা নামাজ বাদ দিয়ে বান্দা ফজরের সময় ঘুমাবে না, ঠিক কিনা? সব যদি আল্লাহর জন্য হয়, তাহলে বান্দা হারাম খাবে না। আল্লাহর জন্য সব হইলে নামাজের সময় বাহিরে কাজ করবে না। এই 4 গুণ নিয়ে যারা আমল করবে, আমলটা কবুল হয়ে যাবে। বান্দা এই 4 গুণওয়ালা মানুষেরা বড় দামি, বড় দামি, বড় দামি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই 4 গুণওয়ালা মানুষেরা বড় দামি। বান্দা আমলের ভিতরে 1 নাম্বার লাগবে ইলম, 2 নাম্বারে লাগবে বিশুদ্ধ নিয়ত, 3 নাম্বারে লাগবে ধৈর্য, 4 নাম্বারে ইখলাস। 4 গুণ নিয়ে বান্দা আমল করে আগাও, তাহলে তোমার আমলটা কবুল হয়ে যাবে। বান্দা 4 গুণওয়ালা মানুষেরা জান্নাতে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল, 3 নাম্বার গুণের নাম হলো সৎ কাজে আদেশ, 4 নাম্বার গুণের নাম হলো অসৎ কাজে বাধা প্রদান করা, অন্যায় কাজে বাধা দেওয়া, খারাপ কাজে বাধা দেওয়া। এর বান্দা বর্তমানে খারাপ কাজে বাধা দিলে পিঠের চামড়া থাকে না। ওয়াজ মাহফিলে বাধা হয়, কিন্তু গান বাদ্য যাত্রা করতে কোনো বাধা হয় না। যারা বাধা দিবে তারাই সেটার উদ্যোগতা হয়। সমাজের যারা বড় বড় আছে, এরা যদি চায় আমার এই গ্রামে, আমার এই থানায়, আমার এই জেলায় কোনো অশ্লীল বেহায়াপনা, নাচ গান, হারাম, অন্যায়, অপরাধের কোনো কাজ আমার এই জেলায় চলবে না, মাথাওয়ালারা যদি বলে, তাহলে কোনো বাবার বেটার ক্ষমতা নাই ওই সমাজে, ওই গ্রামে, ওই দেশে, ওই থানায় কেউ গান বাদ্য, অশ্লীল বেহায়াপনা, গান, অশ্লীল কাজ করতে পারে, ঠিক কিনা কন? কিন্তু যদি আমরা মাথাওয়ালারা সেটা নিয়ে ফিকির না করে যদি আমরা বলি আমাদের 2টা ভোটের দরকার, কর, তোর যেটা মনে চায় কর, তাহলে এই হিসাবটা কিন্তু আমাকেই দিতে হবে। আমার 2টা ভোটের জন্য আমাকে মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই 92% মুসলমানের দেশে 8% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাছে আমার ভোট চাওয়ার কিসের দরকার? আমার তো 92% মুসলমানের দেশে আছে, এখন ভোট দিয়েই তো আমি নির্বাচিত হতে পারবো, তাহলে আমার ইমানটা বিক্রি করা কিসের দরকার? অতএব যারা যে জেলায়, যে থানা, যেখানে হোক না কেন, অন্যায়ের প্রতিবাদ প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য, ছোট বড় নেতা, জনগণ সবার জন্য, ইমাম, মুয়াজ্জিন, খাদেম যারা আছে, কোনো ভেদাভেদ নাই। যার যে স্থান, যার যে দায়িত্ব, যার যে পাওয়ার, যার যে ক্ষমতা, যার যার স্থান থেকে যদি অন্যায়ের প্রতিবাদে সবাই হাতটা ব্যবহার করে, অন্যায় প্রতিবাদ যদি ব্রেনটা খাটায়, অন্যায় প্রতিবাদ যদি কদমটা আগায়, তাহলে এই সমাজ একদিন লাগবে না ভালো হতে, ঠিক কিনা জোরে কন? এই জন্য সবার কাছে উদারতা আহ্বান,
হক যেটা হক সত্য সেটার পথে আমরা সবাই আগাবো, বাতিল যেটা অন্যায় যেটা সেটার প্রতিবাদ আমরা সবাই করবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে হকের পথে থাকে ঈমান মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।